হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে একাধিকবার ছাদ বাগানে এই গাছটির ভিডিও করা হয়েছে, তবে আপনাদের রিকোয়েস্টে এবং আমাকে পার্সোনালি মেসেজ করার জন্য আমি পুনরায় আবার আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল সবেদা। এই সবেদা গাছের পরিচর্যা, সবেদা গাছে ফুল থেকে ফল ধরা, ফলগুলোর গুটিগুলো কিভাবে দ্রুত বড় করবেন এবং ফলের গুটিগুলো কিভাবে সুন্দর সুস্থভাবে বড় হয়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সবেদা ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল। এই ফলটি পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই নেই। ছাদ বাগানে একটি ভালো জাতের সবেদা গাছ আনলে, সঠিকভাবে পরিচর্যা করলে অল্প দিনেই প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়া যায় সবেদা গাছ থেকে। তো এই মুহূর্তে নভেম্বর মাসে যাদের ছাদ বাগানে এরকম গাছ ভর্তি সবেদা এসেছে, তারা কি পরিচর্যা করবেন একটু চিন্তিত হয়ে আছেন। তো তাদের ক্ষেত্রে বলবো, আপনারা প্রাথমিক অবস্থায় যেটা করবেন সেটা হলো, গাছে যখন ফুল থেকে সবেমাত্র গুটি আসবে, অর্থাৎ ঠিক এই যে দশা দেখতে পাচ্ছেন, এই দশার অবস্থাতে দেখলে আপনাকে প্রথম একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। কারণ এই যে ফুল থেকে গুটিগুলো বার হচ্ছে, এই ফুল থেকে গুটিগুলো বার হবার মুহূর্তে আপনাকে নানাভাবে ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে রোধ করতে হবে। এই কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণকে রোধ করতে হলে আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। কি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। বাজারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক পাওয়া যায়, তবে যাই ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করুন না কেন, 1 থেকে 1.5 গ্রাম বা 1 থেকে 1.5 ml অধিক আপনি প্রয়োগ করবেন না। এবং কীটনাশক আপনি যাই প্রয়োগ করুন না কেন, আপনাকে ছাদ বাগানের একটা ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% টাইপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। ওই একই ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশকের মাত্রাও একই, অর্থাৎ 1.5 থেকে 2 ml বা 1.5 থেকে 2 গ্রাম ছাড়া আপনি প্রয়োগ করবেন না। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরে আপনাকে আরও একটি বিষয় প্রয়োগ করতে হবে। ধরুন আপনার ছাদ বাগানে সবেমাত্র গুটি বার হচ্ছে, অর্থাৎ এই সময় সবেমাত্র এই যে গুটি বার হচ্ছে, এই গুটিগুলো যখন বার হয়ে সবেমাত্র ছোট্ট ছোট্ট গুটিতে থাকবে, অর্থাৎ জাস্ট এমন অবস্থাতে, তখন আপনাকে যেটা করতে হবে, গাছে পটাশ এবং বোরনের প্রয়োগ করতে হবে। এই পটাশ এবং বোরন ছাদ বাগানের যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পটাশ গাছের ভিতর থেকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধী করে তোলে, এবং বোরন কী করে, ফলগুলো সঠিকভাবে বড় হয়ে ওঠা, ফলগুলো যাতে ফেটে না যায়, ফলগুলো যাতে হলুদ হয়ে না যায়, তার জন্য কিন্তু এই বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে। পটাশ এবং বোরন আপনার ছাদ বাগানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ফুল আসা থেকে ফল হারভেস্ট করার আগের দিন পর্যন্ত আপনাকে পটাশ এবং বোরন নিয়মিত যথাক্রমে হারে কিন্তু প্রয়োগ করে যেতে হবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ের দিকে নজর দিতে হবে সেটা আর কিছু নয়, গাছের ফলগুলো বেড়ে ওঠার জন্য খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। গাছে ফুল থাকাকালীনই আমি আপনাকে খাবার দেওয়ার কথা বলিনি, তার কারণ ফুলের ভিতরে বিভিন্ন প্রকার, খাবারের ভিতরে বিভিন্ন প্রকার নাইট্রোজেন থাকে, এবং এই নাইট্রোজেন কিন্তু ফলগুলো ঝরিয়ে ফেলতে সাহায্য করে। কারণ নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ এবং গাছকে বৃদ্ধি হতে সহায়তা করে, কিন্তু গাছের যখন ফল দাঁড়িয়ে যায় তখন কিন্তু আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। কোন খাবার প্রয়োগ করতে হবে? সেই চিরাচরিত ছাদ বাগানের মিশ্র খাবার, যে খাবারটি
গাছের জন্য সেরা, যে খাবারটি ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল দাঁড়াতে বা প্রচুর পরিমাণ ফল দাঁড়াতে, ফলগুলো ম্যাচুরিটি হতে এবং ম্যাচুরিটি থেকে পরিপূর্ণ ফল আপনি দ্রুত পেতে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। কারণ গাছে ফল আসলে গাছের একটা এনার্জি দরকার হয়, সেই এনার্জি তার যাতে যথাক্রমে যথাযথভাবে পাওয়া যায় তার জন্য কিন্তু খাবার দিতে হবে এবং এই সময় আপনাকে নিয়মিত হারে জল দিতে হবে। জলকষ্ট দেওয়া চলবেই না, কারণ গাছে ফল দাঁড়িয়ে গেলে কোনোভাবেই জলকষ্ট দেওয়া চলে না, তাই জল আপনাকে যথাযথভাবে দিতে হবে। মনে রাখবেন, যারা গাছে জল দেওয়া কম করবেন তাদের ফলগুলো, তাদের গুটিগুলো, ফুলগুলো কিন্তু ঝরে যেতে বাধ্য হবে। তাই কিন্তু জলকষ্ট আপনি কোনোভাবেই কিন্তু গাছে দেবেন না। বাজারে অনেক জাতের সবেদা পাওয়া যায়, এদের মধ্যে থাই ভ্যারাইটির এই সবেদা গাছগুলো আপনি অত্যন্ত ভালোভাবে নিয়ে আসবেন এবং গ্রাফটিং গাছ অবশ্যই নিয়ে আসবেন। তবে মনে রাখবেন, 2 বছর বয়সী কোনো গাছকেই ফুল বা ফল নিতে ফোর্স করবেন না। একটি গাছ যখন 2 বছর বয়সী হবে, গাছটি যদি ভালো জাতের হয়, ভালো গোত্রের হয়, অটোমেটিকলি কিন্তু ফুল এবং ফল আসবে। যারা সবেদা গাছে দীর্ঘদিন যাবৎ ফুল আনতে পারছেন না তাদেরকে বলবো, আপনারা ছাদ বাগানের সবেদা গাছে একটা ভালো মানের পিজিআর, যেমন বুস্টার 2, বাম্পার, প্লানোফিক্স, এই ধরনের পিজিআরগুলো সপ্তাহে একবার করে প্রয়োগ করুন। যে কোনো একটি পিজিআর কন্টিনিউয়াসলি আপনি চক্রাকারে সার্কেল অনুযায়ী প্রয়োগ করুন, দেখবেন আপনার ছাদ বাগানের গাছে নিয়মিত হারে ফুল এবং ফল আসবে। তবে সঠিক জাত যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে ফুল এবং ফল নেওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হয় না, যথা নিয়মে যথাক্রমে ফুল এবং ফল আসে। সবেদা গাছের ফুল থেকে ফল নেওয়ার জন্য হ্যান্ড পলিনেশন পদ্ধতি খুব দরকার। সেই হ্যান্ড পলিনেশন পদ্ধতি ছাদ বাগানে সবেদা গাছে কিভাবে করতে হবে সে সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে একাধিকবার দেওয়া আছে। তো সেই বিস্তারিত ভিডিওটি দেখে নিয়ে যারা সবেদা গাছে হ্যান্ড পলিনেশন করতে চান অবশ্যই করবেন, 100% সফল হবেন। কারণ আমি আমার এই ছোট্ট গাছটিতে থোকায় সবেদা ধরিয়েছি একমাত্র হ্যান্ড পলিনেশন পদ্ধতি প্রয়োগ করে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে এইভাবে সবেদা গাছকে এই নভেম্বর মাসের মাঝামাঝি এসে ফুল ফল পরিপূর্ণ করতে আপনাকে এই পরিচর্যাটুকু করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত জানতে চাইছিলেন তাদের কাছে আশা করি ভিডিওটি অনেক উপকৃত হয়েছে। যারা সবেদা গাছের ভিডিওটি দেখে অনেক হেল্প হয়েছে বলে মনে করছেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।